ওয়েলকাম ব্যাক সিনেমা প্রেমীরা। আচ্ছা, একবার ভাবুন তো, একটা সিনেমায় অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, আরশাদ ওয়ারসি, পরেশ রাওয়াল, সুনীল শেট্টি, দিশা পাটানি আর রবিনা ট্যান্ডন। মানে এক কথায় বলিউডের আস্ত একটা মেলা যদি একসাথে জঙ্গলে গিয়ে হাজির হয়, তাহলে কেমন হুলস্থুল কাণ্ড হতে পারে। হ্যাঁ ভাই, আমি কথা বলছি বলিউডের ইতিহাসের অন্যতম বড় মাল্টিস্টারার কমেডি ফিল্ম ওয়েলকাম টু দ্য জঙ্গল নিয়ে। কিন্তু এই সিনেমাটা কি আসলেই আমাদের পুরনো ওয়েলকাম 2007 এর সেই ম্যাজিক ফিরিয়ে আনতে পারবে, নাকি এত বড় স্টারকাস্টের ভিড়ে গল্পটাই হারিয়ে যাবে? চলুন আজকে একদম সহজ ভাষায় এর পোস্টমর্টেম করা যাক। প্রথমেই কথা বলা যাক এর কাস্টিং নিয়ে। পরিচালক আহমেদ খান এবার যেটা করেছেন সেটাকে কাস্টিং নয়, রীতিমতো একটা ক্রাউড ফান্ডেড মেলা বলা চলে। প্রায় 25 থেকে 30 জন নামিদামি অভিনেতা অভিনেত্রী এই সিনেমায় একসাথে স্ক্রিন শেয়ার করছেন। অক্ষয় কুমারের সাথে আছেন সুনীল শেট্টি, অর্থাৎ আমাদের প্রিয় হেরাফেরি ট্রায়োর দুজন এখানে রেডি। কি টুইস্ট পয়েন্ট! তবে একটা বড় ধাক্কা কিন্তু আছে বস। আমাদের সবার প্রিয় উদয় ভাই নানা পাটেকর এবং মজনু ভাই অনিল কাপুর কিন্তু এই ছবিতে নেই। তাদের জায়গায় এবার এন্ট্রি নিচ্ছেন সঞ্জয় দত্ত এবং আরশাদ ওয়ারসি, মানে মুন্না ভাই আর সার্কিটের আইকনিক জুটি। এখন দেখার বিষয়, তারা উদয়মজনুর সেই লেগ্যাসি কতটা ধরে রাখতে পারেন। কি সিনেমাটাকে শুধু কমেডি বললে ভুল হবে, এটি একটি অ্যাকশন কমেডি। আর বাজেট প্রায় 150 কোটিরও উপরে। সিনেমার বড় একটা অংশের শুটিং হয়েছে ঘন জঙ্গলে এবং বিশাল সব সেটে। ফিরোজ নাদিয়াদওয়ালা যখন প্রযোজক, তখন স্ক্রিনে গ্র্যান্ডনেস তো থাকবেই। শোনা যাচ্ছে ছবিতে এমন কিছু আন্ডারওয়াটার অ্যাকশন এবং জঙ্গল সার্ভাইভাল সিকোয়েন্স আছে যা আমরা সাধারণত বলিউডের কমেডি ছবিতে দেখি না। হাই ডেফিনিশন ভিজুয়ালস আর অসাধারণ কালার গ্রেডিংয়ের মাধ্যমে জঙ্গল অ্যাডভেঞ্চারটাকে বেশ লার্জার দ্যান লাইফ করে তোলার চেষ্টা করা হয়েছে। কি এবার আসি আসল কথায়। একজন মুভি লাভার হিসেবে আমাদের মনে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। পরিচালক আহমেদ খানের ট্র্যাক রেকর্ড যদি আমরা দেখি, বাগি ৩ বা হিরোপান্তি ২, সেখানে অ্যাকশন আর স্কেল বড় থাকলেও গল্পের বাঁধন কিন্তু বেশ দুর্বল ছিল। ওয়েলকাম টু দ্য জঙ্গলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল এর স্ক্রিনপ্লে। এত বড় কাস্টিংয়ে প্রত্যেকটা চরিত্রকে সমান গুরুত্ব দেওয়া এবং জাস্টিস করা কিন্তু মুখের কথা নয়। যদি স্ক্রিপ্ট ভালো না হয়, তবে এত বড় স্টার কাস্টও কিন্তু সিনেমাটাকে ডুবিয়ে দিতে পারে। আমরা চাই না এটা আরও একটা হাউসফুল ৪ হয়ে দাঁড়াক। আমরা চাই সেই 2007 সালের ওয়েলকামের মতো পিওর, আনফিল্টার্ড কমেডি। তো বন্ধুরা, আপনারা এই মাল্টিস্টারার কমেডি ড্রামাটি নিয়ে কতটা এক্সাইটেড? অক্ষয় কুমার কি পারবেন তার পুরনো কমেডি কিংয়ের সিংহাসনটা আবার ফিরে পেতে? আর উদয়মজনু ভাইয়ের অভাব কি সঞ্জু বাবা আর আরশাদ ওয়ারসি মেটাতে পারবেন? আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই জানান। ক্লোজিং, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর সিনেমার এইরকম ইন্টারেস্টিং ও নিখুঁত রিভিউ সবার আগে বাংলায় পেতে দ্য ফিল্ম স্ট্রিয়াম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড কিপ ওয়াচিং। চ্যানেলটিতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন।